এই যে বুঝতে পারছো ঘরটার ভেতরে কিন্তু অনেকটা স্পেস। এই যে দেখো এই ঘরটা আজকে প্রায় বছর 5 ধরে এই ঘরটায় আমরা টাকা জমাচ্ছি। আমরা বলতে মিন্টুই জমায়, আমি শোনাই অতটাও আমাদের ঘরে টাকা ফেলার অতটা ন্যাক নেই। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু অনেকটা বড়। এই দেখো প্রায় বছর 5 ধরে ঘরটায় টাকা জমাচ্ছি। আর আজকে মিন্টু আবার টাকা ফেলতে গিয়ে দেখে ঘরটা ফেটে গেছে। কোথায় ফেটেছে রে? নিচে। ও আচ্ছা, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এই যে এখানটায় ঘরটা ফেটে গেছে অটোমেটিক্যালি। ঘর বলছে আর আমার মধ্যে টাকা ঢালিস না। এই যে এই নিচটা, এই যে নিচটার থেকে পুরো ফেটে গেছে। এটা যখন তখন ভেঙে যেতে পারে। ঘট আর সহ্য করতে পারছে না পয়সার ভার। এখান দিয়ে পুরো ফেটে গেছে। ও এখান দিয়েও তো পুরোই ফেটে গেছে। এ তো এক টান মারলেই খুলে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, ঘট আর পয়সার ভার সহ্য করতে না পেরে নিজে নিজেই ফেটে গেছে, আমাদের আর ফাটানোর অপেক্ষায় রাখেনি। এবার এই ঘরটা আজকে ভাঙবো, মানে ফেটেই গেছে, একে পুরোপুরি ফাটিয়ে নিয়ে দেখবো আজকে এর মধ্যে কত কি জমে, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, তোমরা বলো তো কত টাকা হতে পারে এই ঘরটায়। মোটামুটি ভরেই গেছে, এই ধরো এতটা মতো তো ভরেইছে। তো তোমরা গেস করো কত টাকা হতে পারে এর মধ্যে। তারপরে এটাকে ফাটাচ্ছি, ফাটিয়ে ফাইনাল জানাচ্ছি কত টাকা পেলাম আমরা। টানলেই খুলে যাবে। এই যে আরে এটা কিছু পাতো, একটা কিছু পাততে হবে। বাবা এই দেখো, এই যে বুঝতে পারছো ঘরটার ভেতরে কিন্তু অনেকটা স্পেস। বাবা এই তো গুনতে গুনতে আজকে সন্ধে হয়ে যাবে, আমাদের আর দুপুরে খাওয়া লাগবে না। এটা ঢাকনা, এটা ওই মালসাগুলো হয় না, মালসার ঢাকনা। তো এই দেখো এত টাকা জমেছে। 100 টাকাও তো আছে এর মধ্যে। সবই এই 1 টাকা 2 টাকা নেই বলছে, এই তো 1 টাকা 2 টাকা আছে, 2-1টা আছে, বেশি নেই। বেশিরভাগই সব 5 টাকা 10 টাকার কয়েন। এই যে আর 100 টাকা আছে, 50 কয়েন, আর কিছু নোট আছে। ও 200 টাকাও আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে। আমি গুনবো। 500 নোট নেই মনে হয়, না 500 নোট নেই। তো চলো গোনা যাক, এবার দেখি কত টাকা হয়। তোমরাও কিন্তু গেস করতে থাকো কত টাকা পাবো, ঠিক আছে? দেখি কার্ডটা ঠিক হয়, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ফেলে গেছি। এই যে এখানে 5 টাকা 10 টাকার কয়েনগুলো সব এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। এদিকে নোটসগুলো রয়েছে, ওটা আলাদা করে রাখ। আর ওখানটা 1 টাকা 2 টাকার কয়েনগুলো রয়েছে এখনো, এই যে ওগুলো এখনো গোনা হয়নি। এগুলো সব 5 টাকা 10 টাকার কয়েন। তো মোটামুটি হয়ে এসছে গুছানো, এবার জাস্ট কাউন্ট করার পালা। নে গোন গোন কত টাকা হয়েছে। তুই তো টাকা গুনতে ভালোবাসিস। কোন দেখি। না আমি ক্যামেরার সামনে গুনবো না। আচ্ছা গোন না রে বাবা, গোন দেখি কত টাকা হয়েছে। বাবা টাকা গোনার এক্সপার্ট। একটা ঘোড়ায় 100 টাকা করে আছে, তাই তো? 10 টাকার কয়েন হচ্ছে 100 টাকা করে, তাই তো? একটা ইয়েতে 100 টাকা করে আছে না? 40টা 4000 টাকা, তাই তো? কত হয়েছে এখানে? এখানে টোটাল হচ্ছে 4000 টাকা হচ্ছে 10 টাকার কয়েন। 5 টাকার কয়েন হচ্ছে 5750। 2 টাকার কয়েন হচ্ছে 200। 2 টাকা 20 টাকার নোট হচ্ছে 28টা 560। 100 টাকার নোট হচ্ছে 11টা 1100 টাকা। 50 টাকার নোট হচ্ছে 6টা 300 টাকা। আর 200 টাকার নোট একটা, আর 160 আর 60। টোটাল 12330।
তাহলে আমাদের এখানে 12,330 টাকা হয়েছে। আমরা আরেকটু এক্সপেক্ট করেছিলাম, তো যাই হোক হলো না। ঘরটা আর একটু যদি ভরা যেত হতো, ঘর তো নিজেই আর ভরতে চাইছে না, এ তো নিজে থেকেই ভেঙে রয়েছে আগে থেকে। তো যাই হোক, তোমরা কে কি কমেন্ট করলে পরে আমি দেখবো কার গেসটা ঠিকঠাক হয়েছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাকা তোর হাতে কেন? আমার টাকা এ জমালো। এই টাকাটা, টাকা পাবে না। এই টাকাটার উপর এখন শুধু আমার অধিকার রয়েছে। বাবা জমালো তোর বাবা। এদিকে তোমাকেও কিন্তু 50% দেবো, বেশি বলবো না। তুমি 2000 টাকা চিনলে, এখানে 2230 টাকা আছে। ওই যাই হোক, 100 টাকা একটুখানি ইয়ে করতে হয়। তার মানে তুমি নষ্ট করে দেবে। তোমার কাছে তো রয়েছে 10,000 টাকা, আবার কি আমি মাত্র 2,000 টাকা নিয়েছি। জানুয়ারি